আর সংক্ষেপে দু এক কথা বলি, মানে কেসের ব্যাপারে হাইকোর্টে যে আমাদের যে কেসটি উঠেছিল আজকে, তো সেখানে মিডিয়ার মাধ্যমে একটা কথা ছড়াচ্ছে, মানে সেই আর্গুমেন্টটা কিন্তু হয়নি। মিডিয়াতে একটা কথা লিখছে যে পুরনো গেজেট বা পুরনো নিয়োগ বিধি মেনে কেন মানে এসএসসি রিক্রুটমেন্ট প্রসেসটা চালাচ্ছে না, এই কথা কিন্তু আর্গুমেন্টে এতটা ওঠেনি যেটা নিউজ মিডিয়াতে লিখছে। তো বেসিক্যালি আমাদের টার্গেট, আমাদের গ্রাউন্ড কিন্তু আমরা কখনো চাইছি না যে আমরা তো প্রথম কথা পরীক্ষা দিতে চাইছি না। দ্বিতীয় কথা কি হবে জানি না ভবিষ্যতে, কিন্তু তবুও যাতে গেজেট এবং নোটিফিকেশানটা আমাদের জন্য সুরক্ষিত থাকে তার রেসপেক্টে আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে যে 2016 যারা 16-এর ক্যান্ডিডেট ছিল, যদি পরবর্তীকালে নেগেটিভ কিছু হয় এবং যদি সরকার পরীক্ষার দিকেই যদি মানে যায় আলটিমেট রিভিউ হারার পরে, তাহলে যেন অনলি 2016-এর ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু আলাদা সিলেকশন প্রসেস হবে। সেটা কিন্তু আমাদের প্রথম ডিম্যান্ড। আর দ্বিতীয় যে ডিম্যান্ড সেটা হলো এই মুহূর্তে আমরা চাইছি নোটিফিকেশানটা কিছুদিন স্টে রেখে আমরা রিভিউ রেজাল্টটা দেখা, এই রেসপেক্টেই কিন্তু আমাদের কেসটা করা। আমরা চাইছি যে আগামী দিন অন্তত স্টেটা পড়ুক। তো তার রেসপেক্টে আজকে আপনারা জানেন যে এই যে সৌগত ভট্টাচার্য মহাশয়, ইনি কিন্তু কোনো উকিলের কথা খুব একটা কর্ণপাত করছেন না। সেটা আমরা ওনার মানে প্রিভিয়াস হিস্ট্রি বা আগের কেসগুলো থেকে বুঝেছিলাম এবং সেই মতো আমরা প্ল্যান মাফিক কিন্তু একজন বর্ষিয়ান আইনজীবীকে রেখেছিলাম আমাদের কেসের জন্যে, অনিন্দ্য মিত্র স্যারকে। কারণ আমরা শুনেছিলাম যে ওনার মতো বর্ষিয়ান আইনজীবীকে হাইকোর্টের জাজরা কিন্তু একটু রেসপেক্ট করেন, ওনাদের কথাগুলো কিন্তু মানে শোনেন। তার রেসপেক্টে কিন্তু অনিন্দ্য মিত্র স্যারকে রাখা এবং আমরা দেখলাম সে আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করে গেছে। তো আশা করি 7 তারিখের দিকে নজর। আমরা চাই মানে আমরা এটা অন্তত কিছুটা হলেও আশাবাদী যে অ্যাটলিস্ট কিছুদিনের স্টে পড়বে। আর স্টে না হলেও এসএসসিকে চাপ দিয়ে আমরা কিছুদিন হয় আইনগতভাবে অথবা এসএসসির ওপরে চাপ দিয়ে আমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিছুদিন হলেও এক্সটেন্ড করব এবং আমরা সেই মতো এগোচ্ছি আর কি। কেসের ব্যাপারে আর বেশি কিছু বলবো না। দ্বিতীয় যে ব্যাপারটা হলো কালকের আন্দোলনের বিষয়। এখানে কালকে যে আন্দোলনের রাস্তায় যখন আন্দোলন হবে সেখানে কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, সবার আন্দোলনে পার্টিসিপেট অবশ্যই করবে। তো আমরাও কালকে আন্দোলনে পার্টিসিপেট করব। এখানে যেহেতু ঝাড়গ্রামের যে আদিবাসীদের আন্দোলনটি, এটা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি। এটা এমন নয় যে 2 তারিখের মানে মিলিন ময়দার ঘোষণা করার পরে ওটা ঘোষণা হয়েছিল, তা নয়। ওটা হচ্ছে অনেক আগে থেকেই ঘোষিত কর্মসূচি ছিল। ওরা মানে ঝাড়গ্রামের যে আদিবাসী সংগঠন, ওরা কিন্তু আমাদের ধর্ণা মঞ্চে বা অনশন কর্মসূচিতে ওরা কিন্তু পার্টিসিপেট করেছিল। তো তার রেসপেক্টে মানে ওনাদেরকে আন্দোলনকে সংহতি জানানোটা কিন্তু আমাদের কর্তব্য। সেই জন্যে আমাদের নেতৃত্বের একটা অংশ কিন্তু ওনাদের সংহতি জানাতে ওখানে প্রেজেন্ট থাকছেন ঝাড়গ্রামে, এবং নেতৃত্বের একটা অংশ কালকে এসএসসি অফিসের সামনে থাকবে এবং ইভেন আমিও থাকবো কালকে আন্দোলনে, এবং মেহবুবও হয়তো কালকে এসএসসি অফিসের আন্দোলনে থাকবে। এবং আমরা চাইছি যে যারা মোটামুটি পারবেন তারা কালকে সবাই এসএসসির সামনে মানে চলে আসুন। কোনো আন্দোলনই কিন্তু মানে নয়, কোনো আন্দোলনই মানে ছোট নয়। এখানে সরকার কিছু তো দিক। কালকে আন্দোলনের যে দাবি, সে মানে বৈধ প্যানেল হোক আর যে প্যানেলই হোক না কেন, অ্যাটলিস্ট কিছু তো দিক, কোনো একটা লিস্টও দিক। একটা লিস্ট দিলে পরবর্তীকালে আমরা অনেক লিস্টই আদায় করতে পারবো। তো ওদের তো অ্যাকচুয়ালি মানে অ্যাটলিস্ট হাতটা সরুক। তো সেই দাবি নিয়ে কালকে আমরা আন্দোলন মানে কালকে যে মিন ময়দার আন্দোলন, সেখানে আমরা উপস্থিত থাকব এবং আমরা আন্দোলনকে সাপোর্ট করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি কালকে যেন সবাই সেই আন্দোলনে পার্টিসিপেট করে এবং এখানে কোনো মানে মতবিরোধ যেন নিজেদের মধ্যে না দেখা দেয়। কারণ এই আজকে মতবিরোধের কারণে কিন্তু অলরেডি মানে অনেক অ্যাডভান্টেজ কিন্তু আমাদের থেকে সরকার কিন্তু নেওয়া শুরু করেছে। আগামী দিনে যেন এটা না হয়, সেই জন্য সব মঞ্চকে আমরা নিয়ে একটা মানে কমন মঞ্চ বানিয়েছি। সেখান থেকে আমাদের পরবর্তীকালে যে আন্দোলন কর্মসূচিগুলো হবে, সেখানে কিন্তু আমরা পরবর্তীকালের আন্দোলনগুলোতে সেই যে যৌথ মঞ্চ, সেখানে সব কিছু আলোচনা করেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। তো আপনাদের সবাইকেই আমি লাইভটার বেশি দীর্ঘায়িত করবো না, সবাইকেই মানে কালকে আসার জন্য আহ্বান করছি। কালকে সবাই আন্দোলনটাতে উপস্থিত থাকুক এবং কালকে আন্দোলনটাকে সাকসেসফুল করুন। ব্যাস এটুকুই বলার, এই বলে লাইভ শেষ করছি।